হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনের সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা রিজনিং প্র্যাকটিস করছিলাম, তো আজকে হবে 29শে এপ্রিল, শিফট 3। তো আজকের চলো আমরা প্রথম কোশ্চেন দেখি। দেখো এখানে এটার সঙ্গে প্রথমগুলোর শুধু সম্পর্ক দেখো, এর পরে ই কীভাবে এসছে দেখো, এ বি সি ডি ই, এখানে ই আসছে মানে মাঝখানে তিনটে করে আছে। তো ডাব্লুর পরে এ কীভাবে এসছে এটা দেখে নাও, ডাব্লু এক্স ওয়াই জেড এ এইভাবে আসছে। তার মানে এক্সের পরে তাহলে কি আসবে, এক্স ওয়াই জেড এ বি, তাহলে এটা বি আসবে। অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বি একটা অপশানে রয়েছে, তাই বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে দেখো একটা করে মিলালেই দেখো, এখানে ও এর পরে কিউ আসছে, দেখো ও পি কিউ একটা ছেড়ে, তাহলে ই এফ জি। তার মানে এবার অপশানে দেখো, দুটো অপশান পেলে দেখবো, না হলে ওটাই অ্যান্সার হবে যেটা হবে। ঠিক আছে, এ একটা এর পরে কিন্তু একটা ছেড়ে সি আসা উচিত, এ বি সি আসা উচিত। ঠিক আছে, কিন্তু এটা আসছে না, সি নেই এখানে। ডি ই এফ আসা উচিত, এখানে আই আছে, হবে না। এস টি ইউ, হ্যাঁ এস টি ইউ একটা ছেড়ে ইউ আসছে, এটা হতে পারে। ভি, তারপরে ডাব্লু এক্স, এখানে এক্স আসা উচিত, এটা হবে না। অপশান সি হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো তো, ও এর পরে একটার পরে কিউ আসছে, ই এর একটার পরে জি আসছে, তো এস এর একটার পরে ইউ আসছে। ঠিক আছে, এস টি ইউ ও পি কিউ ই এফ জি। ওকে, বাকি তিনটা অপশান হচ্ছে না, অপশান সি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, আচ্ছা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, চলো করো। কি বলছে, 7জন ছেলে আছে, একটা সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। তো বসাও তাড়াতাড়ি, এখানে সারি দিয়ে দাও, 7টা আসন দাও, 3 4 5 6, আচ্ছা 7জন আছে। এবার বসাও ফটাফট। এক্স পি এর ডান দিকে ষষ্ঠ স্থানে আছে। আচ্ছা, এটা হচ্ছে বাম দিক আর এটা হবে ডান দিক। তো এক্স পি এর ডান দিকে ষষ্ঠ স্থান, ষষ্ঠ স্থান মানে 7জন তো আছেই, তার মানে পিকে অবশ্যই শেষের দিকে মানে বাম দিকে একদম বসাতে হবে, তাই তো। তো আমি এখানে যদি পি বসাই, তাহলে ষষ্ঠ স্থান কোনটা, 1 2 3 4 5 6 এখানে, তার মানে এক্স এখানে বসবে। ঠিক আছে, এস লাইনের ঠিক মাঝে বসে আছে, এসকে বসিয়ে দাও মাঝখানে। কিউ ডাব্লু এর বাম দিকে চতুর্থ স্থানে, কিউ ডাব্লু এর বাম দিকে চতুর্থ স্থানে, ডাব্লুর বাম দিকে, তার মানে ডাব্লু এখানে বসাই, যদি আমি এখানে যে ডাব্লু বসাই, তাহলে 1 2 3 4 এখানে চতুর্থ স্থান আসছে, তো এটা হবে কিউ। ঠিক আছে, এবার বলবো যে ডাব্লুটা এখানেই কেন বসালাম, এখানে কেন বসালাম না, এখানে যদি বসাতাম তো চতুর্থ স্থানে পি, মানে চতুর্থ স্থানে কিন্তু একজন বসে আছে, ওখানে বসানো যেত না। ঠিক আছে, তাই। আর পি এর ডান দিকে চতুর্থ স্থানে নেই, তাহলে পি এর ডান দিকে 1 2 3 4 এখানে চতুর্থ স্থানে কিন্তু আর নেই, তার মানে আর এখানে আছে, তাহলে এখানে কে থাকছে, পি কোয়ার এস টি থাকছে। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চিন বলছে টি এর ডান দিকে কতজন ছেলে বসে আছে, টি এর ডান দিকে, তো টি এর ডান দিক কোনটা, এটা 2জন বসে আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক একই রকমভাবে এটাও করতে হবে। 7জন ব্যক্তি আছে, উত্তর দিকে মুখ করে বসে আছে, সারি বসে করো, 7টা আসন দাও, 4 5 6, আচ্ছা 7। এবার বসাও ফটাফট। কি বলছে, এল জে এর ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে। আচ্ছা, যে কোনো জায়গায় এদিক থেকে শুরু করি, এল জে এর ডান দিকে, তো এখানে আমি যদি জে কে বসাই, তো ডান দিকে দ্বিতীয় স্থানে এটা হবে, এখানে এল হবে। আর পি এল এর ডান দিকে তৃতীয় স্থানে, পি এল এর ডান দিকে তৃতীয় স্থানে 1 2 3, মানে এখানে পি। ঠিক আছে, আর এম এন এর ঠিক বাম দিকে রয়েছে, তার মানে এখানে যদি এন বসাই, তাহলে এখানে এম হবে বাম দিকে। কে এইচ এর ডান দিকে বসেছে, ও তাহলে কে এইচ এর ডান দিকে বসেছে রয়েছে, এটা তো মিলবেই না এখানে, তাহলে আমরা কিছু একটা ভুল করেছি, তাই তো। আচ্ছা, আমি জে কে এখানে না বসিয়ে, আমি যদি জে কে একটু একটু আগে বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দেখি, তাহলে হবে জে, তারপরে এখানে এল, এখানে তাহলে পি আসছে, আর এখানে এন, আর এখানে এম। কে এইচ এর ডান দিকে রয়েছে, আর কে সারির কোনো প্রান্তেই বসে নেই, তার মানে প্রান্ততে কে বসবে না, এখানে
কে, আর এটা এইচের ডান দিক হয়ে যাবে, এটা এইচের এটা ডান দিকে, একদম ঠিক ডান দিক বলেনি এটা, ঠিক আছে, ঠিক ডান দিক বলেনি, তাহলে আমার ডান দিক এখানে হতে পারে এটা। এবার এখানে বলছে যে ডান প্রান্তে কে বসে আছে, তো ডান প্রান্তে পি আসছে, এটা অপশন সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 12, 15, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কোনটি? ধনাত্মক। ক্ষুদ্রতম বলেছে, তো এখানকার সবথেকে ক্ষুদ্রতম নেব 60। প্রথমে তো এমনি বলে দিই 12, 15, 20 লসাগু হচ্ছে 60, তো অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে, এটা সহজ আছে। আর যেহেতু একটু যদি ভারী থাকে তো কীভাবে করবে দেখো, এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা প্রথমে নিব অপশানের, নিয়ে 3টাকে ভাগ করে দেখবো, ঠিক আছে, মানে 3টা দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 12 দিয়ে 60 ভাগ করা যাবে, 15 দিয়েও যাবে, 20 দিয়েও ভাগ যাবে, তো অ্যান্সার অপশান এ, ঠিক আছে। লসাগু বের করে নিবে, বসে হয়ে যাবে। এক ব্যক্তির কাছে 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 100 টাকা এবং 200 টাকা মূল্যের নোট, মোট 7600 আছে। প্রতিটি মূল্যের নোট সংখ্যা সমান হলে মোট নোটের সংখ্যা কত? তো আমি ধরে নিলাম যে নোটের সংখ্যা এক্স, ঠিক আছে, তো 10x, 20x, 50x, 100x আর 200x সবটাকে যদি যোগ করে নাও তাহলে কত হবে? তো 10, 30, 80, 180, 380, তো 380, আমি 10x, 20x করে লিখলাম না, ঠিক আছে, একবারে যোগ করে এক্স করে দিলাম, 380x, এতই টাকা ওর কাছে আছে, ঠিক আছে, মানে এতটি টাকা আর এটা নোটের সংখ্যা, তো গুণ করলে কী হবে, টাকার মোট মূল্য হয়ে যাবে, তো মোট মূল্য এখানে 7600 আছে, তাহলে এখান থেকে এক্সের মান বের করে নাও, এক্সের মান তাহলে কত হবে? 380, 2s 760, তাহলে 20, এক্সের মান হচ্ছে 20, ঠিক আছে। তার মানে বলছে প্রতিটি মূল্যের নোটের সংখ্যা সমান হলে মোট নোটের সংখ্যা কত? তো আমি নোটের সংখ্যা কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তো প্রত্যেকটার সঙ্গে 10x, 20x যেটা বললাম আমি, তো এক্সের মান হয়ে গেছে 20, ঠিক আছে, তো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স ধরেছি, এখানেও এক্স ধরেছি, কটার এক্স ধরেছি? 5টা এক্স, তো 5 গুণিত 20 সমান হচ্ছে 100, 100টি নোটের সংখ্যা, ঠিক আছে। অ্যাপেলকে সংকেতে এতটা লেখা হয়, অরেঞ্জকে কীভাবে লিখব? আচ্ছা দেখো, এর পরে এটা সি কীভাবে এসছে, একটা ছেড়ে ABC, তার মানে ও এর পরে একটা ছেড়ে চলে আসবে কি OP, কিউ, কিউ শর্টটাতে রয়েছে, তাই তো। আচ্ছা শেষেরটা দেখি, ই এর পরে জি কীভাবে এসছে, EFG, তো এখানে ই এর পরে জি আসবে তাহলে, তাই তো, QG, তার মানে এখানে বিটা হবে না, তাই তো। আর এর পরে দেখো এখানে PQR, তার মানে একটার পর, সরি বাইরের একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল, চলো এবার দেখি, ঠিক আছে। এটা কি আমি বললাম একটার পর পরে এসছে, ও এর পরে কি এসেছিলো কিউ, OPQ আর EFG একটার পরপরই আসছে, তাহলে আর এর টি হবে, ABC হবে, NOP হবে, ঠিক আছে, GHI হবে, OTC PIG অপশন এ। আশা করি বুঝতে পেরেছো, একটার পর পর এসছে, ঠিক আছে, মানে এর পরে বি ছেড়ে সি, পি এর পরে কিউ ছেড়ে আর, তো এখানে একটা করে ছেড়ে করলাম, এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। নিম্নলিখিত অনুক্রমে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। 3, 8, 17, 32, 100, অনেকটা ডিফারেন্স আছে না। আচ্ছা দেখো, আমরা যদি তিনটাকে কীভাবে নিয়ে আসি দেখো, 3 থেকে 8 আমরা কীভাবে যেতে পারি? আচ্ছা আমরা 1 স্কোয়ার প্লাস 2 পাওয়ার 1 যদি করি তো কত হবে? 3 হবে। মানে এখানে যেটা স্কোয়ার করব ওটা এখানে পাওয়ার নিয়ে আসি, চেষ্টা করি। 2 স্কোয়ার প্লাস 2 পাওয়ার, এখানে যেটা সংখ্যা দেবো ওটাই পাওয়ার হবে এখানে, ঠিক আছে। তাহলে 2 স্কোয়ার 4 আর 2 স্কোয়ার 4, তো 8 হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা হতে পারে, ঠিক আছে, করো। এইভাবে চলো দেখি, 3 স্কোয়ার প্লাস 2, এখানে 3 ধরেছি তো এখানে পাওয়ারে 3 দেব, তো 3 3 9, আর এটা হচ্ছে 2 পাওয়ার 8, 8 9 17, বাস এইভাবে হবে, 17 আসছে তো।
এটা একটু টাফ রয়েছে, ভাবতে কিন্তু টাইম লাগবে। আর এখানে তাহলে 4 স্কোয়ার আর 2 পাওয়ার 4, তো 4 স্কোয়ার মানে 16 আর 2 পাওয়ার 4 মানে 16 মানে 32। তাহলে 5 স্কোয়ার আর 2 পাওয়ার 5, তো 5 স্কোয়ার মানে 25 আর 2 পাওয়ার 5 মানে হচ্ছে 32। তো 25 আর 32 57 হবে অ্যান্সার, অপশান বি। ঠিক আছে, আরও অন্য উপায়ে এটা করা যায়, অন্য উপায়ে ট্রাই করি আমরা। 3, 8, 17, 32 আর 100। এখানে দেখো ডিফারেন্স হচ্ছে 5, এখানে ডিফারেন্স হচ্ছে 9, এখানে ডিফারেন্স হচ্ছে কত 15। এখানে ডিফারেন্স এটা খুঁজতে হবে। এটা যদি ডিফারেন্স করি তো 4, এটা ডিফারেন্স হচ্ছে কত 6, অনেক দূর চলে যাচ্ছে। এটার ডিফারেন্স 2, এটার ডিফারেন্স যদি আমরা আবার 4 করি, ডবল করে দিই, তাহলে এটা হয়ে যাবে 10। এটাতেও হবে অ্যান্সার, কিন্তু অনেক দূর যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত 25, 25 আর 32 57 হবে। ওকে। নিম্নলিখিত শ্রেণীতে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে 405, 385, এটা 20 কমেছে, এটা 15 কমেছে, এটা 10 কমেছে, এটা 5 কমিয়ে দাও, তাহলে 55 হবে অ্যান্সার, 355। তারপরে 1 এ, 3 সি, আচ্ছা এটা মান দেওয়া রয়েছে। এ বি সি ডিতে দেখো এ এর মান 1, সি এর মান 3, এফ এর মান 6, জে এর মান 10, ও এর মান 15। তাহলে এখানে টি এর মান তো 20 হয়, এটা হবে না। ইউ এর মান 21 হয়, অপশান বি হচ্ছে অ্যান্সার, এটাও হবে না। ঠিক আছে, 3B, 6D, 18G, 72K। তো দেখো এরা 2 গুণ হয়েছে, 3 2 6, এটা 3 গুণ। ঠিক আছে, দেখো 3 গুণিত 2, 6 গুণিত 3, তার মানে 18 গুণিত 4, 18 72, আর 72 গুণিত, তাহলে এটা 5 হবে। তো 5 72 হচ্ছে 360। ঠিক আছে, 360 হবে অ্যান্সার। এবার বি, সি, ডি, ই, এফ, জি, আচ্ছা এখানে দেখো কীভাবে এসছে, এটা দেখে নাও আগে। বি, সি, তারপরে ডি, ই, এফ, জি, দুটা ছেড়ে এখানে এইচ, আই, জে, 3টা ছেড়ে, তাহলে এখানে 4টা ছাড়তে হবে। এল, এম, এন, ও, তার মানে পি হবে, পি অপশান এ রয়েছে। ঠিক আছে, 360 পি। ওকে। আচ্ছা চিত্র রয়েছে এখানে, চিত্রটা একটু ছোট হয়ে গেছে, দেখো বড় করার চেষ্টা করি আমি একটু। এখানে দেখো, এখানে এই চিহ্নটা 2 নম্বরে আছে, তার মানে প্লাসকে আমরা 2 নম্বরে দেখব। প্লাস 2 নম্বরে কোথায় রয়েছে, এটাতে নেই, বাকিটিতে আছে। ঠিক আছে, আর হ্যাচ যে চিহ্নটা আছে ওটা এখানে শেষে চলেছে, তার মানে এখানে গুণিত চিহ্নটা শেষে চলে আসবে। গুণিত চিহ্ন শেষে একটাতে আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ঠিক একই রকম এটাও রয়েছে, এটাকে ছোট করতে হবে একটু, নাহলে আবার সবটা এক ফ্রেমে আসছে না। আচ্ছা দেখো বোঝা যাচ্ছে, এটা চাপ নেই। এখানে দেখো এস এখানে এ কোণাতে ছিল, এখানে এই কোণাতে চলেছে, তার মানে ভি এখানে ছিল, ভি এ, তার মানে ভি পরের কোণাতে চলে আসবে, এ পারে চলে আসবে। ঠিক আছে, এটা যদি এভাবে বক্স হয় তো এখানে চলে আসবে। এবার এটা এখান থেকে শেষেছে, মানে ডান দিকে ছিল, এটা বাম দিকে চলেছে, এরকম। ঠিক একই রকম এনটা ডান দিকে ছিল, তো এটা বাম দিকে নিয়ে চলে আসো। তো এন ভি, এন ভি, এন ভি, 3টা অপশান আছে, এটা হবে না। ঠিক আছে, এবার দেখো টিটা উল্টো হয়ে গেছে, টি এখানে উপরে ছিল নিচে হয়েছে, তো এল উপরে ছিল, এলকে নিচে করে দাও। ঠিক আছে, তো এল নিচে কোনটাতে রয়েছে, দুটোতে আছে না, তার মানে এটা হবে না। এবারে দেখো এটা পিটা উপরে গেছে, তো এটা সিটা উপরে যাবে, এনসিভিএল, এনসিভিএল অপশান ডি এ রয়েছে। ওকে। আচ্ছা তারপরে এখানে দেখো সিকে 42, 84, আচ্ছা দেখো এটা ডাবল হয়েছে, 14 2 28, 42 দিয়ে 84, তার মানে 48 দিয়ে 96, 48গুলো অ্যান্সার হবে, 38গুলো বাদ। আর তারপরে দেখো এটা কিভাবে এসছে, এম থেকে কে কীভাবে গিয়েছে, দেখো কে এল এম, তাই তো,
মাঝখানে একটা ছেড়ে দিচ্ছে, তার মানে এটা কিভাবে আসবে, জেড ওয়াই এক্স, এক্স ওয়াই জেড। তাহলে এখানে এম ছিল তো এখানে কে লেখা আছে, তো জেড আছে তো এখানে এক্স হবে, এক্সওয়ালা অপশন বি। ওকে, অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক একই রকম এটাও আছে, একই সিরিজ হবে, 14 2 28, 28 2 56, তো 40 2 80, 80গুলো হবে অ্যান্সার। তারপরে দেখো ডি এর সঙ্গে জি এর সম্পর্ক কি, ডি ই এফ জি দুটোর পরপর, যেমন এল এম এন ও, ঠিক আছে, তার মানে এ বি সি ডি, তাহলে ডিওয়ালা অ্যান্সার হবে, অপশন সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আজকে সাউন্ডটা খুব ডিস্টার্ব করছে বাইরে। আচ্ছা এখানে দেখো ডিকশনারি ক্রম, অভিধানের ডিকশনারি ক্রম সাজানো আছে। তো জিআইআর 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 তিনটা করে সবার একই আছে, তো আমাদের ওটা দেখার দরকার নেই। ঠিক আছে, 4 নম্বরটা দেখো, 4 নম্বর এখানে টি, এখানে এল, এখানে ডি ডি এ, তো এটা আগে আসবে, এবিসিডিতে ডিকশনারিতে এওয়ালাগুলো আগে আসবে, তো জিআইআর এফটা আগে আসবে, মানে 5 নম্বরটা আগে আসবে। 5 নম্বর দুটো অপশানে আছে, তো 5-এর পরে দেখো 4 দেওয়াই আছে, তো এটা আমাদের দেখারই দরকার নেই, তার মানে এই 4টা হয়ে গেল আমাদের, 5 হয়ে গেল, 4 হয়ে গেল। তারপরে কোনটা আসবে, এখানে দেখো 3 আসার কথা, কারণ এখানে ডি আগে রয়েছে, এগুলো এল আর টি আছে, তার মানে 3 আসবে, 5 3 অপশান সি এ রয়েছে। ঠিক আছে, তারপরে 136 671 332, আচ্ছা ডিফারেন্স কত আছে দেখো, 671 থেকে আমরা যদি 136 বাদ দিই, তাহলে 11 থেকে 6 বাদ 5, 7 থেকে 3 বা 6 থেকে 3 বাদ 3, 5 থেকে 6 থেকে 1 বাদ 5, 535, এর ডিফারেন্স 535, তো এটার সঙ্গে 535 যোগ করে, তার মানে 136-এর সঙ্গে 535 যোগ করলে 671, তো 332-এর সঙ্গে 535, 5 2 7 3 3 6 5 3 8, 867 হবে অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, তারপর এখানে 1083, এটা দেখো মোটামুটি 3 গুণ লাগছে না, তো আমরা ভাগ করে করে নিয়ে আসবো। 1083-কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 3 3 9, আর 3 6 18, 3 1 3, 361 হয়, কিন্তু এখানে 363 আছে, মানে +2 করে দাও। ঠিক একই রকম তাহলে এটাও করে দাও, আর এটা দেখছি না, এইভাবে চলে আসবে। 804-কে 3 দিয়ে যদি ভাগ করি, তো 3 6, 3 2 6, 2 3 6 18, নামছে 2 3 8 24, ঠিক আছে, তো 268 হবে ভাগ করে, তো +2 করে দিলে 70, মানে 270 হবে অ্যান্সার। ওকে, বাইরে খুব নয়েজ হচ্ছে, তাই আমি একটু তাড়াহুড়ো করছি। আচ্ছা সিনকে 46 কীভাবে লিখেছে দেখো, এবিসিডিতে এস এর মান হচ্ছে 19, সি এর মান 3, ই এর মান 5, এন এর মান 14, ই এর মান 5, যোগ করো 9 3 12, 5 17, 4 21, আর 5 26, আর 1 1 2, আর 2 46, যোগ করলে 46 চলে আসছে, তো আমরা রেটকে মান লিখে যোগ করবো, আর মানে 18, এ মানে 1, টি মানে 20, ই মানে 5, এই নাম্বারগুলো অবশ্যই মুখস্থ করে নেবে এবিসিডি 26 পর্যন্ত। ঠিক আছে, 8 1 9 5 14, আর 2 1 3 1 4, তার মানে 44 হবে অ্যান্সার, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মিমিককে পিএনএল যায়। আচ্ছা দেখো প্রথমগুলো যদি আমরা দেখি, এম আছে পি আছে, তো এম এন ও পি, মানে মাঝখানে দুটো আসছে, তাই তো, এ দুটো আসছে, তো আমরা এটা একবার মিলে দেখে নিই, এর সঙ্গে এটা ডি আসছে, তো বি সি ডি মাঝখানে দুটো আসছে, ঠিক একই রকম এটার সঙ্গে মিলে নেব, আর মাঝখানে দুটো রেখে দেবো, এস টি, এখানে ইউ, তাহলে ইউওয়ালা অ্যান্সার হবে, ইউওয়ালা একটাই আছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।